মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা রাজ্যব্যাপী প্রাকৃতিক কৃষির কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কৃষ্ণগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন দপ্তরের ঝুমুর সভাগৃহে অনুষ্ঠিত হচ্ছে এই প্রাকৃতিক কৃষি কর্মশালা। প্রায় 250 কৃষক এখানে অংশগ্রহণ করেছেন। মূলত রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির যেমন উর্বরতা কমছে, সেরকমভাবে অনেক খরচও বেড়েছে, পাশাপাশি প্রকৃতির পরিবেশও নষ্ট হচ্ছে। সেসব কথা মাথায় রেখে আগেকার দিনে যেভাবে গোবর সার দিয়ে চাষ করা হতো তাই আবার করুক, এতে ফলন যেমন বাড়বে, পরিবেশ রক্ষা হবে। অংশগ্রহণকারী কৃষকরা জানালেন যে তাদের বাপ ঠাকুর দাদারা আগে কিন্তু এই রাসায়নিক সার ব্যবহার করতেন না, গোবর সারেই গোবর ছিটিয়ে জমিতে চাষ করতেন। সেটা ফিরে আসছে, অবশ্যই ভালো, যার ফলে পরিবেশ রক্ষা হবে। প্রায় 250 চাষি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে প্রাকৃতিক কৃষির উপর যে কর্মশালা করার নির্দেশ দিয়েছেন সেটি আমরা পালন করছি। প্রাকৃতিক কৃষি আমাদের যে মূল ভিত্তি আলোচনা, সেটি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে এবং আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্টের অফিসাররা এসে লেকচারার থাকছেন, কি বিষয়টা বেশি প্রাকৃতিক কৃষি, ন্যাচারাল ফার্মিংয়ের উপর আমাদের জোর দিচ্ছে। কারণ আমাদের এই রাসায়নিক সারের যে যথেচ্ছ ব্যবহারের ফলে দেখা যাচ্ছে যে আমাদের ফলন দিনের দিন বাড়ার না বেড়ে সেটা অনেকটা কমে যাচ্ছে এবং আমাদের যে খরচটা, সেই খরচটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং যেটি পরিবেশের পক্ষেও আমাদের ক্ষতিকারক হচ্ছে। সেদিক বিবেচনা করে আমরা যাতে প্রাকৃতিক কৃষির দিকে আমরা যেতে পারি, সেই দিকেই আমাদের চাষিদেরকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমাদের এই ধরনের কর্মশালা হচ্ছে। যেটা বুঝলাম তাতে করে আমাদের জমির যে ক্ষমতায়ন শক্তি, সেটা কীটনাশক সার দিয়ে আমাদের জমিটাকে নষ্ট হয়ে যাচ্ছে, ফসল ভালো হচ্ছে না। তাতে করে যে জৈব সার যে আমাদের হচ্ছে, যেভাবে আমাদের বোঝালো যে গোবর থেকে যে জৈব সার তৈরি হবে, সেই সার যদি জমিতে দেওয়া যায় তাহলে ফসলটা ভালো হবে। কেননা আমরা দেখেছি দীর্ঘদিন আগে, আমরা তখন ছোটো ছিলাম, আমার বাবা কাকারা দাদুরা সব দেখতাম যে হচ্ছে গোবরের সার মাটিতে ছড়াতো।